স্যার রয়েছে, প্রধান উপদেষ্টা রয়েছে, তাকে বলবো এতদিন হয়ে গেছে উনি এটা নিয়ে কোনো কথা বলতেছেন, এটা কেমন কথা ভাই? এতদিন হয়ে গেল উনি আসছে। তবলিগ বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে এক নম্বর প্ল্যাটফর্ম, এটার মধ্যে বিশৃঙ্খলা হইতেছে, হানাহানি মারা পর্যন্ত যেতেছে, আর আমার ওনার মুখ দিয়ে একটা সাউন্ড বেরোতেছে না। উনি কি এটাকে নীরবে আরো কয়টা সাল লাগবে ওনার? উনি কি চাচ্ছে 100 রানের পর উনি বসবে? উনি কি চাইতেছে 200 রান দেওয়ার পরে তাহলে আমরা আজকে বলি, ছাত্ররা বলি, নাম চলেই দিয়ে দিব যে আমরা 100 রান দিয়ে দিতেছি, যে স্যার আপনি এটা ফয়সালা করেন। উনি কেন এখনো মানুষ মারা যাইতেছে, উনি এখন এটা নিয়ে কথা বলতেছে না, মুখ খুলতেছে না? ওনাকে কে বাধা দিতেছে? কারণটা কি? ওনাকে ছাত্ররা বসাইছে আর উনি ছাত্রদেরকে সাপোর্ট দিতেছে। আমরা ওনাকে সাহায্য করার জন্য আগে আসতেছি, উনি কোনো ভূক্ষেপ করতেছে না। আমরা কয়েকবার ওনার সাথে বসার জন্য ওনাকে এরকম আমাদের চিঠি দেওয়া হয়েছে, উনি আমাদের কোনো ভূক্ষেপই নাই, উনি চলে গেছেন বাইরে। এখন আমরা 18 তারিখে যে কর্মসূচি দিয়েছিলাম, অবস্থান কর্মসূচি, ওনার সাথে বসে বিষয়টা স্যারকে আমরা সর্বোচ্চ সচেতন ছাত্র সমাজের যে পরিমাণ আমরা সাড়া পেয়েছি, আমরা এটা হিডেন রাখতেছি, পুরো বাংলাদেশে যে পরিমাণ সাড়া পেয়েছি, আমরা স্যারের সাথে বসে বিষয়টা এর আগে শুরু করতে চাই। বিষয়টা আমরা অন্যভাবে নিতে চাই না, আমরা শান্তি শৃঙ্খল ভাবে, শান্তভাবে, সুস্থভাবে বিষয়টাকে হ্যান্ডেল করতে চাচ্ছি। এবং আমাদের সাথে সচেতন নাগরিকরা এড হচ্ছে, স্যারেরা এড হয়ে গেছে। আপনাদের যদি আপনারা পার্সোনালি কথা বলেন, এখন কত সংখ্যক আমাদের সাথে আছে, আপনারা অবাক হয়ে যাবেন। কেন মিডিয়ার সামনে আমরা এতদিন আসিনি? কেন আমরা আমাদের এই যে প্ল্যাটফর্মটা আমরা গড়ে তুলছি, এখন মিডিয়ার সামনে আসতেছি, কেন আমাদের সাউন্ড এত বড় হচ্ছে? কথাগুলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, এটা শুধু এই ছাত্রদের কথা না, দেশের সমস্ত মানুষের মনের কথা, দেশের সমস্ত মানুষের হৃদয়ের কথা, যে যারা দেশের মধ্যে আল্লাহ পাক দায়িত্ব দিচ্ছেন, এই দায়িত্ব কেউ ব্যক্তিগতভাবে নেয়নি, এটা আল্লাহ পাক দিচ্ছেন। এর সাথে সাথে যারা আমাদের দেশের মধ্যে নিরাপত্তার কাজে আছেন, মিডিয়ার কাজের মধ্যে আছেন, সবারই দায়িত্ব জুলুমের বিপক্ষে অবস্থান নেওয়া, ফিতনার বিপক্ষে অবস্থান নেওয়া, ষড়যন্ত্রের বিপক্ষে অবস্থান নেওয়া, দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা কায়েম করা। অতীতে এক ব্যক্তি, একজন, এক সরকার জুলুম করেছে, আমরা সেই জুলুমের প্রতিবাদ করেছি, সেই জুলুমের জন্য জান দিয়েছি, কত কথা আমরা বলতেছি, আমরা শোনাচ্ছি। কিন্তু এখন কেন বৈষম্য করতেছি? এখন কেন এক পক্ষকে সারা দেশের মধ্যে নির্যাতন নিপীড়নের মধ্যে ফেলাইতেছি? সবকিছু জানার পরেও বিভিন্ন মহলে, নিরাপত্তার মহলে, তারপরে যারা সত্যকে উদ্ঘাটন করে, গবেষণা করে, যারা গোয়েন্দা ডিপার্টমেন্টে আছে, সমস্ত কিছু উপধাবন করার পরেও কেন সব একটা কিসের এজেন্ডা, কি বাস্তবায়ন করতে চাওয়া হচ্ছে, এটা আমাদের দেশের জনগণের কারোরই বুঝে আসতেছে না। কারণ আমরা যারাই আল্লাহ পাক তৌফিক দান করছে, আমরা দেশের নিরাপত্তার জন্য কাজ করতেছি, সত্যকে উদ্ঘাটন করার জন্য কাজ করতেছি, মিডিয়ার জরিয়ায় প্রকৃত ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করতেছি। কারণ মিডিয়া আসছেই হলো ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। তো এটা আমাদের সবার দাবি যে যেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে যায়, তো যারা দেশের মধ্যে শান্তি চায় তারা চাবে যে আর জন্য এরকম না হয়। কিন্তু এক পক্ষ বারবার উস্কে দিচ্ছে, যা ইচ্ছা তাই করতেছে, অন্য পক্ষের কোনো কথা নেওয়া হইতেছে না, সেখানে হতাহতর ঘটনা ঘটতেছে। আমরা চাইলে সেটাকে রোধ করতে পারতাম, কারণ এটা জনগণ এখন সবকিছুই পরিষ্কার হয়ে যাচ্ছে সামনে, যে অনেক কিছুর গ্যাপ রয়ে গেছে সর্বমহলেই, একেবারে ঊর্ধ্বতন পর্যায় থেকে সমস্ত সেক্টরের গ্যাপ থাকার কারণে এই অঘটনটা ঘটেছে। তো এই উম্মতের ক্লান্তি লগ্নে আর বহির্বিশ্বে, বিশেষ করে মুসলমানদের করুণ অবস্থার মধ্যে আমাদের কি উচিত ছিল না দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করা, দেশের জন্য যেটা কল্যাণ হয় সেরকম একটা ব্যবস্থা নেওয়া, এবং দেশের ভাবমূর্তি দাওয়াত তবলিগ এবং এই বিশ্ব ইজতেমা, এটা সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি এবং বহু লাইনে বাংলাদেশের সুনাম এবং প্রসিদ্ধির একটা বড় মাধ্যম। আর সারা দুনিয়াতে নবীদের, রসুলদের এবং সাহাবা ইকরামদের, বুজুর্গদের রেখে যাওয়া আমানত দুনিয়াতে কোনায় কোনায় ইসলাম প্রচার এবং প্রসার করার একটা বড় মাধ্যম। এইটাকে এত কিছু ট্যাগ লাগানো হইতেছে, এত শান্তিপ্রিয় নিরীহ জামাতকে এত ধরনের অত্যাচার, চাপ এবং কত বাজে বাজে কথার ট্যাগ লাগায় চাপ দিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এটাকে জনমনে নৈরাশ্য সৃষ্টি করা হচ্ছে। সবকিছু জানার পরেও ঊর্ধ্বমহলের এরকম চুপ থাকা অথবা একপাক্ষিক অবস্থান নেওয়া,
অথবা এক রক্তপাত, এই যে দুর্ঘটনা, এত হয়রানি, এত অবরোধ, সব কিছু চলে দেশকে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, এটাকে রোধ না করে নিরীহদেরকে, মজলুমদের বিপক্ষে, জালেমদের পক্ষে অবস্থান নেওয়া, এটা কেউই আশা করে না। আল্লাহ তাআলা আমাদেরকে যে পদ দিচ্ছেন এটা চিরস্থায়ী না। আমাদেরকে নিরাপত্তা বাহিনীর মধ্যে রাখছে, মিডিয়ার মধ্যে রাখছে, এটা চিরস্থায়ী না। প্রত্যেকের জবাব আল্লাহর কাছে দিতে হবে। এই সমস্ত যে পদ আছে, সরকারি পদ, প্রশাসনিক পদ, মিডিয়ার পদ, আমরা যদি আমানতদারির সাথে পালন করি, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য পালন করি, মজলুমের পক্ষে থাকি, জুলুমের পক্ষে, ফিতনা, ফাসাদ, ষড়যন্ত্রের বিপক্ষে অবস্থান করি, তা আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করবেন, জান্নাত দিবেন। সেজন্য আমাদের সবারই সচেষ্ট হওয়া উচিত। এটা আসলে এই ছাত্ররা আক্ষেপের সাথে কথাগুলো বলতেছে। যেই মেহনতের দ্বারা সমস্ত ঘরানার মানুষ দিন পায়, দিনের চিন্তা চেতনা পায়, ঐক্যের রাস্তা পায়, মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ব, ইসলামের একটা প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে, সেইটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে। আর আমরা ঊর্ধ্বতন মহল থেকে শুরু করে আমরা হাত গুটায় বসে আছি, কিচ্ছুই করতেছি না। এটা বড়ই আফসোসের কারণ।